আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে এমন একটি হালাল ভালোবাসার গল্প শোনাবো যা আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসা হারাম সম্পর্ক নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য হালাল পথে গড়ে ওঠা দাম্পত্য জীবনে রয়েছে প্রকৃত শান্তি ও বরকত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইনশাল্লাহ এই গল্প থেকে আমরা সবাই গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করতে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। একজন সাহাবী ছিলেন, নাম আব্দুল্লাহ। তিনি বিয়ে করলেন এক নেককার মেয়েকে, নাম ফাতেমা। বিয়ের রাতে ফাতেমা স্বামীকে বললেন, আপনি আমাকে কতটুকু ভালোবাসেন? আব্দুল্লাহ মুচকে এসে বললেন, দুনিয়ার সব ভালোবাসার চেয়েও বেশি। তখন ফাতেমা বললেন, তাহলে আমার সাথে একটা ওয়াদা করুন। কি ওয়াদা? ওয়াদা করুন এই ভালোবাসা শুধু দুনিয়ার জন্য নয়, মৃত্যুর পরেও জান্নাতেও আমরা যেন একসাথে থাকতে পারি। আব্দুল্লাহ অবাক হয়ে গেলেন, বললেন, সে ওয়াদা কিভাবে রাখবো? ফাতেমা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, জান্নাতে তারা এবং তাদের পিতৃপুরুষ, স্ত্রী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্ম করেছেন তাদের সাথে একত্রিত হবে। সূরা রাদ আয়াত সংখ্যা 23। তারপর বললেন, আসুন আমরা দুজনে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ি, তাহাজ্জুদ পড়ি, হারাম থেকে বাঁচি, একে অপরের গুনাহ থেকে বাঁচাই, তাহলে আল্লাহ আমাদের ওয়াদা কবুল করবেন। সেদিন থেকে তারা দুজন প্রতিজ্ঞা করলো, ঝগড়া হলে তৃতীয় দিনে লাগে মিটিয়ে ফেলবেন। কেউ রেগে গেলে অপরজন চুপ থাকবে, আর প্রতি রাতে একসাথে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমাদের এই জোড়া জান্নাতে কবুল করুন। বছর ঘুরে গেল, মানুষ দেখতো তারা কত সুখী। কেউ জিজ্ঞেস করলেন, ফাতেমা? শুধু বলতো, আমাদের ভালোবাসা ভিত্তি আল্লাহ, তাই এখানে অশান্তি নেই। একদিন আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। ফাতেমা কাঁদলেন না, শুধু সিজদায় গিয়ে বললেন, ইয়া আল্লাহ, ওয়াদা তো হয়েছিল আখিরাত পর্যন্ত, আপনি আমাকে ধৈর্য দিন, যেন জানতে আবার দেখা হয়। প্রিয় ভাই বোনেরা, এটাই হালাল ভালোবাসা, যেখানে ভালোবাসার মানুষটাকে হারানোর ভয় নেই। কারণ ওয়াদা শুধু দুনিয়ার না, ওয়াদা আখিরাত পর্যন্ত। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং এমন আরও ইসলামিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল, বরকতময় ও জান্নাতমুখী জীবন দান করুন। আমিন।